দিন যাচ্ছে আর গরমের প্রভাব আরো বেড়েই যাচ্ছে। এত গরম পড়েছে যা বলার বাহিরে। এসি ছাড়া এক মুহূর্ত থাকা যায় না। আর যাদের এসি নেই তাদের যে কত কষ্ট হচ্ছে তারাই একমাত্র জানে। আর এসি কেনার ক্ষমতা তো সবার নেই। আল্লাহ যদি একটু রহম করতো তাহলে কত না ভালো হতো। একটু বৃষ্টি হলে আল্লাহর সব বান্দা বান্দিরা খুবই খুশি হয়ে যাবে। তো যাই হোক, আল্লাহ যেটা ভালো মনে করবে সেটাই হবে। আপনারা সবাই আমার ফেসবুক পেজটাকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন প্লিজ। ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। এন্ড ইউটিউব চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আপনারা যারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা তো দেখছেনই, আর যারা এখনো আমার ভিডিওটা তাদের কাছে পৌঁছায়নি আপনারা প্লিজ তাদের কাছে পৌঁছানোর সুযোগ করে দেন। একটি করে শেয়ার করে দিলে সবার কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। আমি সাথে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। কাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। আবারও আজকে আপনাদের মাঝে প্রতিদিনের মতো ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আজকেও প্রতিদিনের মতো নাস্তা দিয়ে শুরু করি। আর যেহেতু অনেক গরম পড়েছে, এতদিন নাস্তা বানাই নেই, তো এখন আবার নাস্তা বানাচ্ছি। আর গরমের মধ্যে তো একদমই ঘেমে অবস্থা খারাপ হয়ে যায়। আর কতটা যে ঘাম ঝরে একমাত্র আমিই জানি। নাস্তা বানাতে হয় কারণ আমার ছেলে পছন্দ করে, আপনাদের ভাইয়াও। তো শাশুড়ির ডায়াবেটিক্স এর প্রবলেম, ওনারও সকালে রুটি খেতে হয়। তো নাস্তাটা যেহেতু আমি দিই, তো তার জন্য আমার প্রতিদিনই নাস্তা বানাতে হয়। হয়তো গরম আর ঠান্ডা এটা কোনো ব্যাপার না, প্রতিদিনের রুটিন তো করতেই হবে। মাঝে মাঝে আপনাদের ভাইয়া বলে কি কাজ করো, আমাদের কি কোনো কাজ আছে? তো ওকে আমি আমার সকালের মুহূর্তটা যদি দেখাতে পারতাম তাহলে বুঝতে পারছি মেয়েদেরও অনেক কষ্ট। তোমরা শুধু কষ্ট করো, আমরাও করি। তোমাদের তো অফ ডে আছে আর আমাদের তো অফ ডে নেই। গোতানো লাগবে সবসময়, সুস্থ থাকি বা না থাকি। তো যাই হোক, আজকে শিং মাছের ডিমের ভর্তা করেছি। আর ওই তো আপনাদের ভাইয়া যে শরীর মাছ নিয়ে এসেছিল, তো এটা তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ওই শরীর মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করেছি। আর হচ্ছে পুঁই শাক রান্না করেছি তেলাপিয়া মাছের মাথা দিয়ে। আর শিং মাছের ভর্তা ওটা আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল। ওই মাছগুলো তো আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছিলাম। তো ওই মাছগুলোই রান্না করেছি আজকে আমি। আর আজকের দুপুরের মেনুটা আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। তো খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে আর চিন্তা করলাম উইথ ক্রিম ছাড়া একটা আইসক্রিম বানিয়ে ফেলি। তো আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি আগে ক্রিমের টেক্সচারটা বানিয়ে ফ্রিজে ফ্রোজিং করে রেখেছিলাম। এটা ঠান্ডা করে তারপর বিট করতে হয়। আজকের আইসক্রিমটা আমি বাসার ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করেছি। আমার খুব বেশি কিছু লাগে নেই। আমাকে এক আপা গ্রাম থেকে দুধ এনে দিয়েছিল। ওই দুধটা আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছিলাম। 1 লিটার দুধ দিয়ে বানিয়েছিলাম এই আইসক্রিমটা। আর কর্নফ্লাওয়ার তো সবার ঘরেই থাকে। আমি এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। স্বাদ মতো হালকা একটু লবণ দিয়েছি, এটা টেস্টটা একটু ভালো লাগার জন্য। আর কনডেন্স মিল্ক, আমার শুধু কনডেন্স মিল্কটাই কেনা লেগেছে, এছাড়া আর কিছুই কিনতে হয়নি। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে আমি আইসক্রিমের টেক্সচারটা বের করে আমি এখন বিটার দিয়ে খুব ভালো মতো বিট করে নিয়েছি। আর এখন আমি একটি চারকোনাতে শেপে বক্সে আইসক্রিম গুলো ঢেলে দিচ্ছি। আর এখানে আমি কনডেন্স মিল্ক দিয়েছি হাফ কাপ থেকে একটু বেশি। তো আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। কনডেন্স মিল্ক দিয়ে করলে আরো বেশি ফ্লেভারটা ভালো আসে। আর আমি এখানে পেস্তা বাদাম আর কাজু বাদাম রেখেছিলাম। এখন আইসক্রিমের উপরে আমি দিয়ে 8 থেকে 9 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো। আর এখন কিছু আইসক্রিমের টেক্সচার ছিল, তো এখন আমি কাপ কেকের কিছু বক্স ছিল, তো ওই বক্সের মধ্যে আমি এই আইসক্রিম গুলো দিয়ে দিচ্ছি। যেই গরম পড়েছে এই গরমের মধ্যে এই আইসক্রিম গুলো খেতে ভীষণ ভালো লাগবে। আর বর্তমানে এখন দেখছি আইসক্রিমের ভিডিও সবাই অনলাইনে শেয়ার করছে আর দেখতে ভালোই লাগে। তো তার জন্য চিন্তা করলাম আমিও কেন বাদ যাব, আমিও করে ফেলি। তো আমি আইসক্রিমটা বানালাম আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার আইসক্রিমের ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ইচ্ছা করলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন। আইসক্রিম পুরো পারফেক্ট আইসক্রিম তৈরি করেছি আমি। আবার আপনারা বলবেন নিজের প্রশংসা নিজে করে। তো আইসক্রিমটা এত ভালো হয়েছে যা বলার বাহিরে, আপনারা খেলে বুঝতে পারতেন। তো যাদের জন্য এই আইসক্রিমটা তৈরি করেছি তারা খেয়ে অনেক প্রশংসা করেছে, আমার নিজেরও অনেক ভালো লেগেছে। যদি তৈরি করি প্রশংসা শুনলে তো আরো আগ্রহ বাড়ে, তাই না? যাই হোক, এখন আমি ডিপ ফ্রিজে আইসক্রিম গুলো রেখে দিচ্ছি। এটা আমি 7 থেকে 8 ঘন্টার জন্য আমি রেখে দিলাম। যেহেতু আমি রাত্রে রেখেছি, আমি সকালে এই আইসক্রিম গুলো নামিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো এখন বড় বক্সটাও রেখে দিলাম। আপনারা কে কে আমার মতো এভাবে আইসক্রিম বানিয়ে বাসায় ট্রাই করেছেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ঈদের কাপড়গুলো আয়রন করতে হবে, তো এগুলো ছেলেকে দিয়ে দিয়েছি, এখন নিয়ে যাচ্ছে আয়রন করতে দিয়ে আসবে। আর আমাদের বাসার পাশেই বড় মাঠ আছে, এটার মধ্যে আমার ছেলেরা খেলাধুলা করে। তো ওই মাঠে মেলা হচ্ছে। আপনাদের ভাই আমাকে নেয় নেই, মেলা নাকি তেমনটা ভালো না। তো যাই হোক, আমার জন্য ওরা খেয়ে কাঁচা আমের জুস নিয়ে এসেছে। আপনাদের ভাই আর ছেলে খেয়ে এসেছে। এই গরমের মধ্যে জুসটা ভালোই লেগেছে, একটু মিষ্টি হলে আরো ভালো লাগতো। আর এই তো এই আইসক্রিমটা আমি পরের দিন সকালে বক্সটা খুলে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আইসক্রিমটা ব্যানানা ফ্লেভারে তৈরি করেছি। তো এখন আমি আইসক্রিমটা খেয়ে একটু শেয়ার করব। আর আইসক্রিমটা দেখেই তো আপনারা বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে। ওখান থেকে যে কেনার পরে আইসক্রিম বাসায় আনলে যে গলে যায় তখন একটা ফেনা ফেনা ভাব হয়, তো এটা ঠিক তেমনই হয়েছে, আপনারা দেখে বুঝতে পেরেছেন। আর আইসক্রিমটা খুবই মজা হয়েছিল। তো এখন আর আমি আইসক্রিম কিনে খাবো না, আমি বাসায় নিজ হাতে তৈরি করে খাবো। তো আমি আপনাদের সাথে এটা দেখিয়ে দিলাম। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।